ভুট্টার মতন এটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। 100 বিঘার মতন যে আমার এখানে হবে, এখন আমার হলো আশা ছিল 15 থেকে 20 লক্ষ টাকা আমি ইনকাম করব। আমার আছেই, এখনো আশা আছেই, যদি আমার আবহাওয়া ঠিক হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়ার চরে পতিত জমিতে তরমুজের ব্যাপক ফলন হয়েছে। ব্রহ্মপুত্র নদীর তীরে কাপাসিয়ার চরে পড়ে থাকা 500 বিঘা জমিতে তরমুজ চাষ করে বিঘা প্রতি 10 থেকে 15 হাজার টাকা লাভবান হবে বলে মনে করছে এই চর অঞ্চলের কৃষকরা। তরমুজের জমিটা মানে লিজ লওয়া লাগে না, খরচা একটু কম, আর ভুট্টার মতন এটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। 100 বিঘার মতন যে আমার এখানে হবে, এখন আমার হলো আশা ছিল 15 থেকে 20 লক্ষ টাকা আমি ইনকাম করব। আমার আছেই, এখনো আশা আছেই, যদি আমার আবহাওয়া ঠিক হয়, এখন আমি আশাযোগ্য। আমরা আগে তো ভুট্টো করছিলাম, এখন তো তরমুজের শ্বাস নিয়ে যাচ্ছি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে বালুচরে তরমুজের চাষ করি। বিঘে প্রতি 20,000 টাকা খরচ হয়, লাভ 10,000 টাকা অনুমান আসতে পারে। দক্ষিণ অঞ্চল থেকে আসা তরমুজের দাম বৃদ্ধি থাকায় এই অঞ্চলের অনেক দরিদ্র মানুষ তরমুজ খেতে পারত না। এই চিন্তা থেকে উদ্বুদ্ধ হয়ে কৃষকদের তরমুজ চাষের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে সুন্দরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা রাশিদুল কবির। দক্ষিণ অঞ্চলে যখন তরমুজ আমাদের এদিকে আসে, তখন আসলে আমাদের দাম বেশি হয়ে যায়। আমাদের এদিকে যারা আছে, এদিকে আসলে অনেকেই দরিদ্র মানুষ, তারা আসলে খেতে পারে না। এই কারণে ওই দিক থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আমি এখানে তরমুজের চাষাবাদ আজ থেকে 4 বছর আগে এটা শুরু করি। প্রথমে 5 থেকে 6 বিঘা ছিল, এবারে আস্তে আস্তে বৃদ্ধি হতে এখন এবারে প্রায় 500 বিঘা জমিতে আবাদ হয়েছে। আর আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ, কারিগরি সহযোগিতা, আমাদের যে প্রদর্শনী যেগুলো ছিল, প্রণোদনা যেগুলো ছিল, এগুলো আমরা দিয়ে দিছি। জেলার বিস্তীর্ণ এই চরে পরিত্যক্ত জমিতে তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখছে কাপাসিয়ার চরের এই কৃষকরা। সুবর্ণ মহন্ত মিথুন, একুশে টেলিভিশন, গাইবান্ধা।